আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আজকের ভিডিওতে। আপনারা যারা শরিয়া ভিত্তিক এফডিআর করতে চান এবং লাভ না নিয়ে যারা মুনাফা নিতে চান তারা চাইলে ইসলামী ব্যাংকে এফডিআর করতে পারেন। বর্তমানে ইসলামী ব্যাংকে যারা ৫ লক্ষ টাকা এফডিআর করে প্রতি মাসে মাসে মুনাফা নিতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রতি মাসে ৫ লক্ষ টাকায় কত করে মুনাফা দিচ্ছে এবং কি কি পরিবর্তন করা হয়েছে, কিভাবে অ্যাকাউন্টটি করবেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। মানে ইউটিউব চ্যানেলে সঞ্চয়পত্র, প্রাইস বন্ড এবং ব্যাংক রিলেটেড এই ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। যারা এই রিলেটেড ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে সাথেই থাকবেন। ওকে, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে আপনারা যদি এফডিআর করতে চান বিভিন্ন স্কিমে বিভিন্ন মেয়াদে করতে পারবেন। তবে এখানে আমরা শুধুমাত্র আলোচনা করব মাসিক মুনাফার যে এফডিআরটি রয়েছে এই হিসাবটি নিয়ে, কারণ প্রত্যেকটা ব্যাংকেই এই হিসাবের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি মুনাফা প্রদান করা হয়ে থাকে। জানুয়ারির ১ তারিখে যে আপডেট করা হয়েছিল এর পরবর্তীতে আর কোনো পরিবর্তন করা হয়নি। তাদের যে এফডিআর রেট রয়েছে অর্থাৎ মোদারাবা মান্থলি প্রফিট স্কিম, যে স্কিমটা রয়েছে, দুটি স্কিম এখানে চালু রয়েছে বর্তমানে। একটির মেয়াদকাল হবে ৫ বছর, যার বর্তমান মুনাফার হার হচ্ছে ১১.৫০। আরেকটি হচ্ছে ৩ বছর মেয়াদকাল, যার মুনাফা হচ্ছে ১০.৫০। এই দুটি আপনারা করতে পারবেন। তবে এর বেশি মেয়াদকালের জন্য করতে চাইলে আপনারা অটো রিনিউ করতে পারবেন, অর্থাৎ ৩ বছর মেয়াদকাল শেষ হওয়ার পরে যদি আপনি টাকাটি তুলে না নেন তাহলে আবারও ৩ বছরের জন্য অটো রিনিউ হয়ে যাবে। ওকে, এই এফডিআর অ্যাকাউন্টটি করার নিয়ম হচ্ছে ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে করতে পারবেন, অথবা চাইলে ইসলামী ব্যাংকের যে সেলফিন অ্যাপ রয়েছে আপনারা সেটির মাধ্যমেও করতে পারবেন। তবে তার জন্য অবশ্যই সেভিংস অ্যাকাউন্টে আপনার টাকা থাকতে হবে, এবং এই এফডিআর অ্যাকাউন্টটি যদি করতে চান আপনাকে অবশ্যই একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে, কারণ প্রতি মাসের যে মুনাফার টাকা সেটি আপনার সেভিংস অ্যাকাউন্টে জমা হয়ে যাবে অটোমেটিক। আপনি চাইলে সেখান থেকে তুলে নিতে পারবেন। আর এফডিআর করার পরে অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, আপনারা যে ব্লকটি রয়েছে এফডিআর করার পরে যে ডকুমেন্টস সেটা অবশ্যই বুঝে নেবেন। ডকুমেন্টস হিসেবে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, নমিনির ১ কপি ছবি নিয়ে গেলে আপনারা এফডিআরটি করতে পারবেন। এবার আসি, এই দুটা মেয়াদকালের জন্যই প্রতি মাসে আপনারা ৫ লক্ষে কত করে মুনাফা পাবেন। ৫ বছর মেয়াদকালের জন্য যদি এই এফডিআরটি করেন ১১.৫০% মুনাফায় প্রতি মাসে ট্যাক্স কর্তন করার আগে ৪,৭৯১ টাকা ৬৭ পয়সা করে আপনাদেরকে প্রদান করবে। এবং ট্যাক্সের হিসাব হচ্ছে আপনি যে কোনো ব্যাংকেই এফডিআর করেন কিংবা ডিপিএস করেন, আপনি যদি টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ এই দুটা ডকুমেন্টস জমা করতে পারেন তাহলে আপনার এই লাভের অংশ থেকে ৫% ট্যাক্স কেটে নেবে। আর এই দুটা ডকুমেন্টস যারা জমা দিতে পারবেন না তাদের এই লাভের অংশ থেকে ১৫% ট্যাক্স কর্তন করা হবে। ১০% ট্যাক্স কাটার পরে আপনি প্রতি মাসে পাবেন ৪,৩১২ টাকা ৫০ পয়সা করে। এভাবেই আপনি যদি ৫ বছর মেয়াদকালের জন্য করেন ৫ বছর পর্যন্ত আপনি এভাবেই পাবেন। এবং 5 বছর মেয়াদকাল শেষ হওয়ার আগে বাঙালে আপনাদেরকে ৪% সেভিংসের রেট দিয়ে বাড়তি যে আপনাকে প্রতি মাসে দেয়া হয়েছে সেটা আপনার যে ৫ লক্ষ টাকা থাকবে সেখান থেকে অবশ্যই কেটে নেবে। আর যারা টিন সার্টিফিকেট বা রিটার্ন স্লিপ জমা করতে পারবেন না ১৫% ট্যাক্স কেটে ৪,০৭২ টাকা ৯২ পয়সা করে এভাবেই পাবেন। যারা ৩ বছর মেয়াদকালের জন্য করবেন তারা লাভের পরিমাণ একটু কম পাবেন, অর্থাৎ মুনাফা কম দেয়া হবে। প্রতি মাসে ৪,৩৭৫ টাকা করে দিবে, কিন্তু যারা টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ দুটোই জমা করতে পারবেন ১০% কাটার পরে ৩,৯৩৭ টাকা ৫০ পয়সা করে ৩ বছর পর্যন্ত এভাবেই পাবেন। আর যারা জমা করতে পারবেন না ৩,৭১৮ টাকা ৭৫ পয়সা করে প্রতি মাসে আপনাদেরকে এভাবেই প্রদান করা হবে। অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখবেন, কারণ আপনারা অনেকেই মনে করেন যে ৪,৭০০ টাকা যেটা বলা হয়েছে ১১.৫০% সেটাই প্রদান করবে, কিন্তু না, ট্যাক্সের হিসাব হচ্ছে আলাদা। ট্যাক্স অবশ্যই আপনাকে প্রদান করতে হবে। এটা অটোমেটিক্যালি প্রতি মাসে কেটেই আপনার অ্যাকাউন্টে বাকি যে টাকা সেটা প্রদান করা হবে।